হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ডাব্লিউবি এসএলএসটি যে 2016 পরীক্ষা হয়েছিল তার টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি বোর্ড। তো র্যাঙ্ক জাম্প, প্যানেল এক্সপায়ার, সাদা খাতা, কোন কোন বিষয়ে কতজনের নাম রয়েছে সম্পূর্ণ লিস্ট এখান থেকে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। অযোগ্যদের এবার কী হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসছে, এবং টাকা কি ফেরত দিতে হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন এখনও পর্যন্ত আসছে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত ধরনের নিউজ আপডেট নোটিফিকেশান এবং এই ধরনের যে সমস্ত নোটিফিকেশানগুলো আসছে তার সম্পূর্ণ ডিটেলস তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাথে সাথে বলবো, ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার করার সাথে সাথে একটা হাইপ বাটনে অবশ্যই ক্লিক করবেন। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে ফার্স্ট এসএলএসটি যে 2016 হয়েছিল, সেখানে যে যোগ্য নিয়ে যে এতদিন ধরে যে প্রশ্নচিহ্ন থাকছিল যে অযোগ্য কারা, অযোগ্যদের লিস্ট কবে প্রকাশ হবে, তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয় এবং সুপ্রিম কোর্টে কালকে একদম কড়া বার্তা এসএসসি এবং রাজ্য সরকারকে দিয়ে দেয় যে আগামী 7 দিনের মধ্যে যদি এই লিস্ট প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু এসএসসিকে একটা চরম ভৎসনার শিকার হতে হবে। তো অবশ্যই তার লিস্ট এখানে প্রকাশ করে দিয়েছে। তো তার আগে বলে রাখি যে এই লিস্ট প্রকাশ করার আগে একটা এসএসসি লিস্ট প্রকাশ করেছিল, যেখানে বিভিন্ন বিষয়ে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে যে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ সাদা খাতা, প্যানেল এক্সপায়ার সম্পূর্ণ লিস্ট একটা প্রকাশ করা হয়েছিল। সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার তুলে নেয়, নতুন করে আবার এই মুহূর্তে লিস্ট প্রকাশ করেছে এসএসসির তরফ থেকে। তো চলুন বিষয়টা ডিটেলসভাবে জানার চেষ্টা করছি যে কী কী রয়েছে লিস্টের মধ্যে। তো প্রথমত যে পুরনো লিস্ট রয়েছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যেটা বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, এটা পুরনো লিস্ট কিন্তু এটা আগে দিয়েছিল আজকে কিছুক্ষণ আগে, যেখানে বলা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন report in connection with first SLST 2016, 9, 10, 11, 12 and third RLST 2016 prepared in compliance with order dated 18/12/2023 অর্থাৎ 18/12/2023 যে অর্ডারের ভিত্তিতে এই লিস্ট কিন্তু যেটা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু প্রকাশ করা হয়েছিল, এবং এটা আগে প্রকাশ করা হয় অর্থাৎ আজকেই এই নতুন লিস্ট প্রকাশ করার আগে, যেখানে 11, 12, 9, 10 ছিল র্যাঙ্ক জাম্পিং ইস্যু নিয়ে 183 জনের নাম ছিল, যার মধ্যে অ্যাকশন টেকেন নিয়েছিল 122 জনকে অর্থাৎ রিমুভ করা হয়েছিল, বাকি ছিল 61 জন। ঠিক একইভাবে 11, 12 জন্য ছিল 39 জন, রিমেনিং 39 জন এটারও লিস্ট প্রকাশ করা হয়েছিল। নেক্সট তারপরে যেটা বলা হয়েছিল যে ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি cases in no rank jumping issue has so far been identified the official record of regional commission অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোনোভাবে র্যাঙ্ক জাম্পিংয়ের বিষয়ে কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই, এটাও কিন্তু বলা হয়েছিল। নেক্সট ওএমআর ইস্যু নিয়ে, যেখানে 9, 10-এ টোটাল ক্যান্ডিডেট ছিল 952 জন, রিকমেন্ডেড আউট অফ 952 কেসেসের মধ্যে 823 জনকে রিকমেন্ডেড করা হয়। নাম্বার অফ ইনক্রিজড বাই 0.1 মার্কস অর্থাৎ 1 মার্কস নিয়ে যারা কোর্ট কেসেস ছিল সেটা হচ্ছে 15 জন। এভাবে কিন্তু সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে পরপর করে। ঠিক একইভাবে গ্রুপ সি গ্রুপ ডি যে ওএমআর কেস সেটাতে গ্রুপ 11, 12-এর জন্য ছিল সেটা হচ্ছে 907 জন, রিকমেন্ডেড আউট অফ 907-এর মধ্যে 771 জন। ঠিক একইভাবে গ্রুপ সির জন্য যে ওএমআর কেসেস 3480 জন, ইউনিক ক্যান্ডিডেটস ইন 3480 কেসেস, যার মধ্যে 3478 জন ছিল, রিকমেন্ডেড আউট অফ 3478 কেসেসের মধ্যে 785 জন। এইভাবে কিন্তু লিস্টে প্রকাশ করা হয়েছিল প্রথম, কিন্তু সেই লিস্ট এসএসসি আবার তুলে নেয় আর নতুন করে লিস্ট প্রকাশ করে হয়েছে এই কিছুক্ষণ আগে। তো সেই নতুন লিস্ট আমরা যদি একবার দেখি তাহলে বুঝতে পারবো যে লিস্টের মধ্যে কি বলা রয়েছে। তো এটা হচ্ছে নতুন লিস্ট, এবং আজকে দেখতে পাচ্ছেন ডেট 30 তারিখ, আজকে কিন্তু এই লিস্ট কিন্তু প্রকাশ করলো এসএসসি। উপরে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যার মেমো নম্বরও এখানে দেওয়া রয়েছে। তো এখানে নোটিশটাতে কী বলা রয়েছে না, ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 28/8/2025 অর্থাৎ গত দুদিন আগে যে এসএলএসটি নিয়ে অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট একটা রায় দেন, যেখানে বলা হয় যে এই যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য প্রার্থী তাদের কিন্তু সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে, যার মেটারটা এসএলপি নাম্বার দেখতেই পাচ্ছেন 23784/2025, যেটা বিজয় বিশ্বাস ভার্সেস and others versus states of West Bengal and others. The list of candidates as mentioned in the list
1 is attached below, who were selected, whose selection has been set aside by the Honorable High Court and confirmed by the Honorable Supreme Court, is hereby published in the official website of the West Bengal Central School Service Commission in order to place the list of such tainted candidates in public domain। অর্থাৎ এই পাবলিক ডোমেনের মধ্য দিয়ে এই লিস্ট কিন্তু সম্পূর্ণ প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেখানে সেক্রেটারির সিগনেচারও দেওয়া রয়েছে। তো এখানে সম্পূর্ণ লিস্টটা আপনারা দেখতে পেয়ে যাবেন। পিডিএফ ফাইলটা যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সম্পূর্ণ লিস্টটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন প্রত্যেকটা যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, একইভাবে এই আলফাবেট অনুসারে কিন্তু দেওয়া রয়েছে, এ দিয়ে রয়েছে, ঠিক দুদিকেই র দেওয়া রয়েছে, দুই কলমে কিন্তু সমস্ত লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে। সরি, তো এখানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট 33টা পেজ রয়েছে। তো আমরা নিচের দিকে যদি পেজটা স্ক্রল করি তাহলে দেখতে পাবো মোট যে এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে সেটা হচ্ছে 1804 জন, অর্থাৎ 1804 জনের কিন্তু এখানে লিস্ট টোটাল প্রকাশ করা হয়েছে। এরপর জানি না এরপর আরও কি কোনো লিস্ট আছে নাকি নেই, সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এই যে যাদের টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করলো এসএসসি, এর পরবর্তী পদক্ষেপ কি, অযোগ্যদের এবার কি হবে, টাকা ফেরত নিয়ে যে প্রশ্নচিহ্ন এতদিন ছিল সেই টাকা ফেরত নিয়েই বা কোনো পদক্ষেপ নিতে চলছে কি চলছে না সেটাই কিন্তু এখনও দেখার বিষয়। তো এতক্ষণ আপনারা যে লিস্টটা দেখলেন এখানে প্রত্যেকটা আলফাবেট অনুসারে আপনার লিস্টটা দেখতে পেয়ে যাবেন, কোন ডিপার্টমেন্টের কি সেটা কিন্তু বলা নেই, যদিও এর আগের লিস্টে বলা রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে, কিন্তু নতুন যে লিস্ট সেখানে বলা নেই। তো আপনারা যদি পুরনো লিস্ট এবং নতুন লিস্ট দুটোই যদি দেখতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সম্পূর্ণ লিস্টটা দেখতে পেয়ে যাবেন, যেখানে এই আগের লিস্টে রোল নাম্বার দেওয়া ছিল, কোন সাবজেক্ট থেকে ছিল এবং নাম সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া ছিল। নতুন লিস্টে সেটা কিন্তু কোনোভাবেই দেয়নি, এটা কিন্তু দেওয়ার পরে তুলে নেওয়া হয় এবং যে নতুন লিস্ট সেখানে কিন্তু শুধুমাত্র সিরিয়াল নাম্বার, নাম এবং রোল নাম্বার উল্লেখ করেই দেওয়া রয়েছে। তো কার কার নাম রয়েছে আপনারা সকলে একটু দেখতে পাবেন এবং এখান থেকে পরবর্তী পদক্ষেপে বা কী হচ্ছে, কারণ এই লিস্ট প্রকাশ না করলে কিন্তু এসএসসি যে নতুন পরীক্ষা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকতো এবং পরীক্ষার উপরেও কিন্তু একটা বাধার সৃষ্টি হতো, যার জন্য লিস্ট প্রকাশ করতে কিন্তু এসএসসি সম্পূর্ণভাবে বাধ্য হয়েছে এবং যে লিস্ট সেটা কিন্তু একটা চোখে লাগার মতো, যে এর থেকেও আরও বেশি ক্যান্ডিডেট আছে নাকি কম আছে সেটাও কিন্তু এখনও দেখার বিষয়। তো আরেকটা কথা না বললেই না, যেটা হচ্ছে এটা যদি আগে প্রকাশ করতো এসএসসি যখন থেকে এই দুর্নীতি ধরা পড়ে, তাহলে কিন্তু আজ পুরো প্যানেল বাতিল হতো না। এবং এখান থেকে একটা জিনিস সম্পূর্ণভাবে বোঝা যায় যে প্যানেল যদি বাতিল না হতো তাহলে যারা যোগ্য তারা হয়তো নিজের চাকরিতে বহাল থাকতো এবং অযোগ্যদের লিস্ট যদি এভাবে সেই মুহূর্তে যদি প্রকাশ করা হতো তাহলে হয়তো আজ যোগ্য ক্যান্ডিডেটরা বেঁচে যেত। তো যাই হোক, সেগুলো বাস্তব বিষয় আর এখানে তুলে ধরছি না ভিডিওর মধ্যে দিয়ে। তো যে লিস্ট সেই লিস্টটা যদি আপনারা পেতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, দুটো লিস্টে পেয়ে যাবেন। তো এই ছিল মূল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন বাকিদের সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন আর হাই বাটনটা অবশ্যই ক্লিক করবেন সকলের সুবিধার্থে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।